রাহুল আর নীলা দুইজনেই একই পরিবারে বেড়ে উঠেছে, দূর সম্পর্কের আত্মীয়, কিন্তু ছোটবেলা থেকেই একসাথে সময় কাটানো, স্কুলে যাওয়া, পারিবারিক অনুষ্ঠান সবকিছুতেই যেন একসাথে জড়ানো দুটো প্রাণ। সময়ের সাথে সাথে সম্পর্কের নাম বদলায়নি, কিন্তু অনুভূতির রং একেবারে বদলে গেছে। রাহুল বুঝেছিল ওর অনুভূতি বদলে যাচ্ছে তখনই যখন কলেজের প্রথম বর্ষে নীলা হঠাৎ একদিন বলেছিল, তোর মতো করে কেউ বুঝতে পারে না আমাকে, তুই না থাকলে আমি কি যে করতাম। সেদিন হাসিমুখে ধন্যবাদ বলেছিল, কিন্তু ভেতরে কোথাও এক অচেনা কাঁপুনি লেগেছিল রাহুলের। তখনই প্রথম মনে হয়েছিল, আমি কি ওকে ভালোবেসে ফেলেছি? কিন্তু বলে ওঠা হয়নি। নীলা ছিল তার বেস্ট ফ্রেন্ড, আত্মীয়, এমন এক জায়গায় যেখান থেকে সামান্য ভুল এক পা ফেললেই সব ভেঙে পড়তে পারে। রাহুল ভয় পেত বন্ধুত্ব হারানোর, সম্পর্ক জটিল হয়ে যাওয়ার, অথবা নীলার চোখে ভাইয়ের মতো হয়ে ওঠার। নীলা সব বলত রাহুলকে, প্রেমে পড়া, মন ভাঙা, নতুন চাকরি পাওয়া, অফিসের ঝামেলা, আর রাহুল শুধু শুনত, অভিমান করত, মুখ বুঝে চুপ থাকত, আর রাতের অন্ধকারে বলে ফেলত তার ডায়েরিতে, তুই জানিস না আমি তোর পাশে আছি শুধু বন্ধু হয়ে, কিন্তু তোকে ভালোবেসে এক পৃথিবী সাজিয়েছি মনে মনে। বছর কেটে গেল। একদিন হঠাৎ করে নীলা বলল, রাহুল, তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? রাহুল হেসে বলল, বল, তোকে কখনো রাগ করতে পারি আমি? আমি বিয়েতে রাজি হয়েছি, ওর নাম তুই চাস না, কিন্তু ভালো ছেলে। তোকে বলিনি আগে, কারণ তোকে ছাড়া কিছু ভাবতেই পারিনি। এখন ভাবছি সময় এসেছে। হাসি ছিল রাহুলের মুখে, কিন্তু চোখের ভেতর একরাশ সুনামি। শুধু বলল, ভালো থেকো, তোকে হারিয়ে ফেলতে চাই না, বন্ধু হয়ে থাকলেও থাকিস পাশে। নীলার চলে যাওয়ার পর রাহুলের জীবনে অনেক কিছু এলো, চাকরি, নতুন শহর, নতুন মানুষ, কিন্তু ডায়েরির পাতা আর ভেতরের ভাবাবাসা সেই আগের মতোই থেকে গেল। বলা না হওয়া কথাগুলো আজও কেবল নীরবতায় উচ্চারিত হয়।